মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এখানে সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি। চা হয়ে গেছে আমাদের, চা অনেকক্ষণই করে খাওয়া হয়ে গেছে। আর সকালবেলায় আজকে ব্রেকফাস্টে লুচি বানাচ্ছি। আর এই পাশে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা গরম হতে দিয়েছি, ফ্রিজে ছিল, কাল রাত্রে বানিয়েছিলাম। আর এখানে রয়েছে একটুখানি বোঁদে। তো বরকে বললাম একটু বোঁদে নিয়ে এসো, লুচির সঙ্গে বোঁদে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য মানে বোঁদে নিয়ে এসছে আর কি। আর আর এখানে আমি হচ্ছে এই যে লুচি ভাজছি। যা বাবা, চিতেও গেছে। তো আজ খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম, কেননা মেয়ের স্কুলে যাব, মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে ছাড়তে যাব। আর সঙ্গে একটুখানি ভাবছি সবজি বাজারও করব। তো দেখতে থাকুন, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর বরের জন্য হচ্ছে আর এই যে ছোলার ডাল, ওকে একটুখানি খেতে দিয়ে দেবো, কেননা ছেলে হচ্ছে পড়তে গেছে। তো সেই জন্য ওকে আনতে যাবে আর কি। তো সেই জন্য আমি আগে ওকে ঝটাপট করে খেতেটা দিয়ে দেবো। আর লুচি ছোলার ডাল খেতে আমার বর খুব ভালোবাসে। তারপরে এসে এই সমস্ত লুচিগুলো ভাজবো। সকাল সকাল শুধুমাত্র ব্রেকফাস্ট বানালে হবে না, মেয়েকে রেডি করারও ব্যাপার আছে। কেননা মেয়ে ঘুমোচ্ছে, ওকে উঠাতে একটু টাইম লাগবে, ব্রাশ করবে, আবার কিছু খাবে। আর পড়াগুলো একটু আধটু ভাবছি ওকে এখন একটু বলে বলে দেবো, তাহলে একটু মনে থাকবে। কেননা কালকে রাত্রিবেলায় অনেকক্ষণ মানে 10টার দিকেও ঘুমিয়ে পড়েছে আর কি। আর সবটা কমপ্লিট করতেও পারে না। আর ওদের ছোট বাচ্চা তো, ওদের বেশি একটা কিছু পড়ে না, যেগুলো স্কুলে করায় সেগুলোই পরীক্ষার মধ্যে দেয়। তো এই হচ্ছে লুচি ছোলার ডাল। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি ছোলার ডাল। কই গো, এখানে খেতে দিলাম, তুমি কি বাথরুমে? এইটাই কি তিমনি? মোহনা, মোহনা। এর কত? একে? দু নম্বরে। দেখ, ও তো কি সুন্দর হলিগঞ্জ আই কার্ডটা রেখেছে, দেখ তুই ভেঙে দিয়েছিস। আরো আছে তো, উঁচু আছে, চল 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 চল। কালকে না ওই নার্সারি স্কুলটাই জল ফেলে দিয়েছিল উল্লুটা। ও ঘরেও জল ফেলেছে কালকে, ঘরে দাদার বিছানা ভিজিয়ে দিচ্ছে। আর ওদের হচ্ছে আগে ফোনে তুলেছিল বলে চলে চলে চলে। জাস্ট মানে স্কুলে ছাড়লাম, ছেড়ে এসে আর একটু সবজি বাজার করলাম। তো চলুন দেখাই কি কি সবজি বাজার করেছি। আজকে বর আমি একসাথে গেছি, আর অনেক দিন পর সবজি বাজারে ঢুকলাম, বেশ মনটা ভালো হয়ে গেল। সবুজ জিনিসপত্র দেখে, মানে এত সবজি দেখে মানে মনটা সত্যি সকাল সকাল ভীষণ ভালো হয়ে গেল। আর আমি সকালবেলা অনেকক্ষণ উঠেছি, ভোরবেলায় উঠে একটুখানি ময়দা মেখেছি, ময়দা মেখে লুচি বানাবো বলে। আর সকালবেলা না ভাত বানিয়ে দিয়ে গেছিলাম, ভাত আর ঝোল এখন আনিয়ে নিই, কেননা টিনিকের পাপা আবার অফিস যাবে। আর ছেলের এখন পরীক্ষার কারণে স্কুল এখন স্টাডি লিভ দিয়েছে, তা সেই জন্য বাড়িতেই পড়ছে, আর এখন পড়তে গেছে। তো এই ফাঁকে আমি একটু রান্নাবান্নাটা সেরে নিই। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা ঝটপট ঝটপট করে উবুর দিয়েছি, আর কিছু ভাত এই যে নিচে পড়ে গেছে। এখানে রয়েছে বেগুন, আর হচ্ছে রয়েছে পটল, এখানে শাক। আগে মূলো শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। বাবা, এই মূলো শাকটা আগে নিয়ে নিয়েছিলাম, এটা
তারপরে মনে পড়েছে যে মূলো শাক তো তারপরে যখন এই শাকগুলো দেখেছি তখন মনে হচ্ছে যে না এইগুলো নেব। যা, আর এটা রয়েছে ধনে পাতা, এগুলো রয়েছে। এই শাকগুলো আমি আজকে রান্না করব, একদম কচি কচি ছোট মানে সবুজ সবুজ। আর চালতা নিয়েছি, এই দেখুন, অনেক দিন পর চালতা, কুমড়ো, মোছা, দুটো মোছা নিয়েছি, মোছাগুলো ভালো আছে, অসুবিধা নেই। মোছা, এখানে আছে পটল আর বেগুন আর আলু, পেঁয়াজ, আদা, আদা নিইনি, রসুন আর কাঁচা লঙ্কা, ব্যাস এই হচ্ছে আমার বাজার। সব ঘেটে ঘুটে হয়ে গেছে। এখানে টিনিকের জন্য সকালবেলা ঘরটা পুরো এলোমেলো থাকে। ওই দুটো ভাঁড় রেখেছি রং করব বলে, কিন্তু করা হচ্ছে না, সময় পাচ্ছি না। আর এখানে রয়েছে টিনিকের জন্য একটু কলা নিয়েছি, ব্যাস হয়ে গেল। পুরো হাঁপিয়ে গেছি। আর এখানে ঠান্ডা পড়েছে, কিন্তু তেমন একটা ঠান্ডাও পড়েনি। আলোটা বড্ড কম, তেমন একটা ঠান্ডাও পড়েনি, কিন্তু হচ্ছে কি বলে, এখন না ভালো গরম লাগছে। মানে শালটা গায়ে দিয়ে গেছিলাম, পুরো ঘেমে গেছি একদম। আর যেহেতু বাজারে ঘুরছিলাম, তো বাজারে মানে অনেকটা বাজার ঘুরে 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 বাজার করছিলাম। তারপরে ব্যাগে আর জায়গা নেই, ওইটুকুনি ছোট একটা ব্যাগ নিয়ে গেছি, জানতাম না তো এত বাজার করব বলে। তো আমি মেন গেছিলাম সেই কুমড়ো ডাঁটা নেবো বলে। তো কুমড়ো ডাঁটা অনেক দিন হয়েছে কুমড়ো ডাঁটা খায় না আর কি। ছোলার ডাল বেগুন দিয়ে চচ্চড়ি করব আলু দিয়ে, আর তো সেই জন্য মানে গেছিলাম আর কি। আর টিনিকের তো এখন পরীক্ষা চলছে, তো টিনিকে ও মানে ওর সাথে একটু না গেলে ও একটু মানে মানে আগের বারে পরীক্ষাগুলো একটু গন্ডগোল করেছিল। ওই যে মা সাথে যায়নি, তো মানে আমি যেহেতু সাথে যাইনি, তো সেই জন্য ও একটু গল্প করেছে, মানে ফ্রেন্ডদের সঙ্গে একটু দুষ্টুমি করেছে, লেখেনি ঠিকঠাক করে, এই সমস্ত বদমাইশি করেছিল বলে আমি এইবারেরটা, যেহেতু এটা অ্যানুয়াল পরীক্ষা, মানে এটা ক্লাসে উঠবে আর কি সেই পরীক্ষা, তো সেই জন্য আজকে আমি গেছিলাম, কালকেও গেছিলাম, কিন্তু কালকে আর ব্লগ করিনি। আর আজকে একটু সময়, আজকে সকালবেলা, এখন বেজে গেছে 9:15, আমি আগে রান্নাটা করি। আমার না এখন মানে এত টায়ার্ড লাগছে, রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, তবুও করতে হবে। যেটুকুনি আছে একটু তরকারি সবজি কিছু বানিয়ে দিই, ওকে খেয়ে অফিস যাবে। তো চলুন আবার দেখা হচ্ছে একদম রান্নাবান্নার শেষে। তো এখন বাজে প্রায় 10টা 10 মতো, এখন করছি ব্রেকফাস্ট আর কি। তো সকালবেলা উঠে আজকে লুচি বানালাম, লুচি, ছোলার ডাল কালকে রাত্রিবেলা বানিয়ে রেখেছিলাম, তো সেই ছোলার ডাল করলাম, ছোলার ডাল আর বোঁদে আর কি। তো বোঁদে নিয়ে আসতে বলেছিলাম, তো সেই বোঁদে নিয়ে আসছিলো, সেই দিয়ে রান্না করলাম আর কি। দূর বাবা, রান্না করলাম হচ্ছে সেই লুচি ভাজলাম, ছোলার ডাল আর বোঁদে, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। কেননা আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট এমনিতে বানাতেই পারি না, কেননা বেশিরভাগ দিনই ও কিনে নিয়ে আসে। কেননা মেয়ের হচ্ছে সকালবেলা হলেই ক্লাসে চলে যায়, ডান্স ক্লাস থাকে সানডে সকালবেলায়, তো সেই জন্য আমি আর ব্রেকফাস্টটা সেরকমভাবে বানাতে পারি না। তো যাই হোক, আজকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে আর কি, অ্যানুয়াল পরীক্ষা ওদের স্কুলে, তো সেই জন্য এখন ওই নাচের ক্লাসটা ছুটি দিয়েছেন, আর মিসও অসুস্থ হয়ে রয়েছেন, তো সেই কারণে এমনিতেই বেশিরভাগ দিনই ক্লাস অফ যাচ্ছে, দিয়েছেন মিস। আর আমি এখন করব ব্রেকফাস্টের পরে আবার রান্নাবান্না রয়েছে, আর রান্নাবান্না করতে হবে। তো আজকে ভাবছি এমনিতে চিকেন হবে, তার সঙ্গে দেখি কিছু ভাজাভুজি করতে পারি কিনা, আর একটু চাটনি করার ইচ্ছে আছে, কেননা চিকেনের সঙ্গে চাটনিটা আমাদের ঘরে খাই, সবাই ভালোবাসে মোটামুটি, তো সেই জন্য বানাবো। আর 10টা বেজে গেছে, আর ঠাকুর ঘরের উপরে মানে কালকে মানে সন্ধ্যেটা দিয়ে ঠাকুরের ঘর তুলে দিয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেব, ব্যাস পরিষ্কার করে দিয়ে আজকে আর যেতে হবে না এখন ওপরে। তো রান্নাবান্না সেরে স্নান করে একেবারে পুজো দেবো। আজকে আর সকালবেলা উঠে পুজো দিতে পারলাম না, তো জানান এই ব্রেকফাস্টে মানে চক্কর আছে। আর ও এই যে আওয়াজ আসছে, আওয়াজ হচ্ছে টিনিকের, মানে টিনিকে পড়াচ্ছে আর কি ওর বাবা, তো সেই জন্য এই আওয়াজটা আসছে আর কি। তো চিৎকার করছে আর পড়ছে। আর ও কদিন ধরে হচ্ছে কি কিছু খাচ্ছে না, তো কিছু খাচ্ছে না তার কারণ হচ্ছে শরীরটাও খারাপ, পটি হচ্ছে আর বমি হচ্ছে, তো সেই জন্য আমরা জোর দিয়ে ওকে আর কিছু খাওয়াচ্ছি না। মোটামুটি ভাত, মুড়ির জল এগুলোই খাচ্ছে, আর ভাতটা একটু জল ঢেলে আলু সেদ্ধ দিয়ে এরমভাবে, মানে হালকা পাতলা, যাতে পেটটা ঠিক থাকে, তো সেই জন্য ওইভাবে খাচ্ছে, কিন্তু বিশেষ কিছু একটা খেতে চাইছে না। তো সেই জন্য আজকে ভাবছিলাম যে একটুখানি ওকে সুজি বানিয়ে দেবো, তো আমি খেয়ে নিয়ে সুজি বানাবো আর কি। আর এখানে দেখুন এই রোজ
হচ্ছে চালের ড্রাম পড়ে রয়েছে, আর ওখানে হচ্ছে চাল পড়ে রয়েছে। মানে চাল নিয়ে আসলে এরকমই হয়, মানে যতক্ষণ না ও একটু ফ্রি হবে ততক্ষণ ঢালতে পারবে না, আর এরমভাবে পড়ে থাকে। তো চলো। আর টিনিকের পরীক্ষা ছিল প্রায় মানে 7:40 থেকে 9:35 পর্যন্ত। ও তো পরীক্ষা হয়ে গেছে, ওর বাবা গেছিলো, গিয়ে ওকে নিয়ে চলে এসছে, দিয়ে এসে ওই বসেছে আর কি, আবার একবার একটু পড়তে বসবে। এই ফ্লাক্সটা বেরিয়েছে, এখন গরম জল করতে হচ্ছে, কেননা এই যে এক্ষুনি রান্নাঘরে গেছিলাম আর মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যার কারণে আজকে লুচিটাও করলাম। কেননা খুব গরম থাকলে লুচি টুচি আমরা খাই না নর্মালি, ইডলি ফিডলি নিয়ে এসে খেয়ে নিই। ঝটপট করে রান্নাটা করতে হবে, তো সেই জন্য আগে খেয়ে নিই। আজকে কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই আপনাদেরকে। এখানে রয়েছে ভাত, আর এটাতে রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে বেগুন পোড়া। এটা এবছর আমরা প্রথম খাচ্ছি বেগুন পোড়া, এর আগে হয়নি আর কি। তো শীত পড়ে গেছে মোটামুটি, তো সেই জন্য একটুখানি বেগুন পোড়া আজকে প্রথম ট্রাই করলাম। আর এটাতে টিনিকের একদম হালকা সেদ্ধ ঝোল রয়েছে, মানে মশলা টশলা বাদ আর কি। আর এখানে রয়েছে আমাদের চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন। চাটনিটা এনে দাও, রান্না করে চাটনিটা। রয়েছে ওই সাইডে দেখো, গ্যাসের মাথায়, গ্যাসের ওখানে বাটিটা। নিয়ে আর এখানে রয়েছে একটুখানি খেজুর, আমসত্ত্ব আর টমেটোর ধনেপাতা দিয়ে একটুখানি চাটনি। এটাতে লাল আলুও দিয়েছি একটু, তো লাল আলু দিয়ে চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর এই যে দুটো ভাঁড় দেখছেন, এগুলো রেখেছি, এগুলো রং করব, রং করে একটু মানে মাটি দিয়ে একটু গাছ লাগাবো বলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তারপরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় 5:30 মতো। এলাম ঠাকুর ঘরে, তো কাল বৃহস্পতিবার আছে, তো সেই জন্য আজকে ভাবছি ঠাকুরের ঘর তুলে সব বাসন টাসন যা রয়েছে সেগুলো সব মাজামাজি করে পরিষ্কার করে ঠাকুরঘরটা একটুখানি মুছে দিয়ে নিচে চলে যাব সন্ধেটা দিয়ে। তো যাই হোক, আর এসে দেখছি এই ফুলগুলো না আমার ফেলতে ইচ্ছে করছে না, মানে এত ভালো লাগছে, আর একদম টাটকা, তাই ফুলগুলোকে ভাবছি রেখেই দেব। আর যেগুলো শিউলি ফুলগুলো বেদিতে দেওয়া রয়েছে, তো এই কালারগুলো আমার ফুলের না ভীষণ ভালো লাগে, হলুদ, তারপরে লাল, আর এখানেও রয়েছে একটা স্থলপদ্ম। তো আমার ছেলে আজকে পুজো দিয়েছে, আমি পুজোটা দিতে পারিনি, তো ছেলে পুজো দিয়েছে, ছেলে এরকমভাবেই পুজোটা দিয়ে দিয়েছে আর কি, গুছিয়ে টুচিয়ে রাখতে পারিনি, মানে সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে। আর এখন না আমাকে সমস্ত সব কিছু গোছাতে হবে। আর যে ফুল টুলগুলো পড়েছে, তো সেইগুলো, এই ফুলগুলো থাকবে না, এগুলো কালকের মধ্যে এমনিতেই এখন একটু একটু শুকিয়ে গেছে, তাই এই ফুলগুলো ফেলে দেবো আর কি। দিয়ে বেদিটাকে একটুখানি পরিষ্কার করে রেখে, মানে যতটা হয় ততটা করব। আর ঠাকুরের যে বাসন কোসনগুলো রয়েছে এগুলোকে ধোয়া মাজা করব। এই আর কি, বেদিটা পরিষ্কার করব আর কি। কেননা বৃহস্পতিবার, প্রত্যেকবার এই বৃহস্পতিবার পুজো দেওয়ার আগে আমি এই ঠাকুরের বেদি, ফটো এগুলো খুব ভালো করে আগের দিনে মানে আগে তো বৃহস্পতিবারেই মুছতাম, কিন্তু এখন একটু সময়ের অভাবের কারণে, মানে বিকেলবেলা বৃহস্পতিবার বিকেলেও মানে মেয়েটার নাচের ক্লাস দিয়ে দিয়েছেন মিস, আর বুধবার যায় গানের ক্লাসে, তো এই জন্য মানে সমস্যাটা হয়ে গেছে আর কি। তো জাস্ট ওকে বুধবারে, মানে আজকেও গেছিলাম 2টোর সময় খাওয়া দাওয়া করে, তো আজকে স্যার বললেন যে না আজকে একটু হবে না আর কি, উনি ধর্মায় যাবেন একটা কোনো বিশেষ কাজের জন্য, তো সেই জন্য আজকে ক্লাস হবে না উনি বললেন, তো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি, আজকে ক্লাসটা হয়নি। তো এসে ওই জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম, আজকে আর উঠতে ইচ্ছে করছে না। আর এখন একটু চারিপাশটাতে তো শীত শীত ভাব, সন্ধ্যের পরেই পড়ে যাচ্ছে, তো ভাব বলছি মানে কি বলুন তো, আমাদের এই পাশে না সেরকমভাবে ঘরের ভেতরের মধ্যে থাকলে শীতটা বোঝা যায় না,
যখন বাইরে বেরোই তখন মনে হয় যেন হ্যাঁ ভালো ঠান্ডা পড়ে গেছে এইরকম আর কি। মানে সন্ধ্যের দিক থেকে মানে বিকেলের দিকে খুব একটা চাদর টাদর নিই না, তো মানে সন্ধ্যের পর থেকে লাগে, তো অল্প স্বল্প লাগে আর কি। আর যখন আমার বিয়ে হয়েছিল আমার বেশ মনে আছে, তা এখন তখন তো এখানে এরম বাড়ি করে আসিনি, আমরা যখন তখন কোয়ার্টারে থাকতাম, মানে শ্বশুরমশাইয়ের চাকরি সূত্রে আমাদের কোয়ার্টারে থাকতে হতো। তো এ, আমার ব্লগে যে কোয়ার্টারে আমরা থাকতাম সেটা আমি শেয়ার করেছি, আপনারা আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, তো ওই যখন থাকতাম তো ওগুলো তো কোম্পানির কোয়ার্টারের মতন ছিল তো না। আর আমি যেহেতু গ্রামে মানুষ হয়েছি, গ্রামের দিকে ঠান্ডাটা না ভীষণ, মানে এই সময়ে আমি বলছি চাদর লাগছে না, কিন্তু গ্রামে এর আগে মানে দুর্গা পুজোর সময় থেকেই কিন্তু ঠান্ডাটা পড়ে যায়, মানে ভালো মতো কুয়াশা দেয়, ভালো মতো ঠান্ডা পড়া যেটাকে বলে সেটাই মানে পড়ে যায়। আর এই যে কোজাগরী লক্ষ্মীর যে মায়ের মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা আমি বিসর্জন দিই না, মানে যে কোজাগরীর মূর্তি মায়ের আমার আসে কোজাগরী পূর্ণিমায় যে পুজো হয় দুর্গা পুজোর পরে, তো সেই ঠাকুরটাকেই আমি রেখে মানে আমার ইয়েতে রেখে পুজো করি আর কি, সিংহাসনে রেখে সেটাই সারা বছর পুজো করি। আর তারপরে আবার নতুন ঠাকুর এলে তখন সেই নতুন ঠাকুরটা বিসর্জন দিয়ে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো গ্রামের দিকে না এরকমভাবে শীত পড়ে যায়, ভীষণ ঠান্ডা লাগে। আর আমরা যেহেতু ছোটো থেকে গ্রামে মানুষ, তো সেই জন্য শীতটা না খুব মানে কনকনে শীতটাই আমরা পেয়ে এসেছি। আর এখানে তো শহর বাজার জায়গা, চারিপাশ বন্ধ, ঘর দুয়ার মানে সব কিছুই বন্ধ। তো সেই জন্য না আমি যখন বিয়ের পরে প্রথম বছর যখন এসেছিলাম, এবং আমার শীতকালেই বিয়ে হয়েছিল, হ্যাঁ 5th ডিসেম্বর আমার বিয়ে হয়েছিল। তো সেই জন্য সেই সময়ে আমি আমার বাপের বাড়ির ওখানে তো ভীষণ ঠান্ডা, সেই ঠান্ডাটা পেয়েছি। তো আর আমার বিয়ের সময় প্রচুর শাল চাদর সব আমাকে বাড়ি থেকে বেশি বেশি করে দিয়ে দিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন আমি বিয়ের পরে মানে এখানে এসে আমি রীতিমতো ঘেমে যাচ্ছি, সে কি নতুন বইয়ে মানে কি অবস্থা আমার, মানে কোনো চাদর টাদর তো তারপরে লেপ টেপ সব দিয়েছিল, কিছুই গায়ে রাখতে পারছি না, এত গরম লাগতো। তো তারপরে আস্তে 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 থাকতে থাকতে আমার মানে মানে অ্যাডজাস্ট হয়েছে আর কি, মানে ঠান্ডাটাও অ্যাডজাস্ট হয়েছে। মানে এখানে যেহেতু অতটা লাগে না, অঘ্রাণ পৌষ মাসের দিকটাতে একটু বেশি ঠান্ডা ঠান্ডা মনে হবে। আর যাই হোক, তো অতটা মানে তখন ওই জন্য না আর চাদর টাদর গায়ে দিতাম না, তখন বেশ কিছুদিন বেশ চাদর টাদর গায়ে দিতাম না, সবাই আমাকে বকতো এই তোমার কি ঠান্ডা লাগছে না, তুমি চাদর গায়ে দাও, এরকম বলতো আর কি। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই খুব বকাবকি করতেন, কিন্তু কি করব, আমার তো কিছু করণীয় নেই, গরম লাগলে সেখানে আর কি করব বলুন। তো যাই হোক, একটা ছোট্ট ঘটনা আমার বিয়ে শেয়ার করলাম, আর করতে করতে দেখুন আমার ঠাকুরের বাসন কোসনগুলো না মাজা হয়ে গেছে, সবই মাজা হয়ে গেছে। তো মেজে টেজে আর ঠাকুরের ঘরটাও না আমি মুছে নিয়েছি এর আগে। তো যাই হোক, এই যে সব একটুখানি কাজটা আমার এগিয়ে গেল। তো যাই হোক, কাল সকাল সকাল ভোরবেলা উঠে ভাবছি পুজোটা দিয়ে দেবো। তো এরকম করে এখন ওই টিনিকের পড়া পরীক্ষা মানে নিয়ে বেরোনো, এই দুটো তিনটে করে কাজ থেকে যায় বলে এই সকাল মানে এইটা যদি আমি আগের দিন করে রাখতে পারি, এই তাহলে না আমার অনেকটা সুবিধে হয়, যে অন্যান্য কাজগুলো করতেও আমার সুবিধে হয়। আর বাচ্চা থাকা মানে বাড়িতে চারবেলা টিফিন বানানো, এই বানানো মানে তারপরে সবাই কে কে পড়তে যায়, কেউ অফিস যায়, মানে এরকম আর কি। তো যাই হোক, এখানে দেখুন আমি আজ থেকে মানে সন্ধেটাও দিয়ে দিলাম, আর এবার নিচে চলে যাব, যেহেতু একটা অন্য তো সন্ধে দিয়ে এসে খুব মানে একটুখানি শুয়ে পড়েছিলাম। বিকেলবেলা টিনিকের আবার আজকে একটু গানের ক্লাস ছিল, তো গানের ক্লাস থেকে এসে ওই ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি, কেননা আজ আবার কাল বৃহস্পতিবার রয়েছে। তো সব কিছু মানে প্রচুর কাজও রয়েছে, শুধু তা নয়, শনিবার থেকে মানে বৃহস্পতিবারে ইয়ে হবে, নাচের ক্লাসও রয়েছে। তারপরে মানে আমার বাড়ির অনেক কাজও থাকে, মানে এক্সট্রা কাজ অনেক কিছু হয়ে যায় বৃহস্পতিবারটা। তো সেই জন্য তো সেই জন্য আহ, আম, তো সেই জন্য এখন গেছিলাম আর কি, ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে রেডি করে রেখেছি। তো কালকে পুজো দিতে অসুবিধা হবে না, সকাল সকাল উঠে গিয়ে আগে পুজোটা দিয়ে নেবো, দিয়ে রান্না বান্না করবো বরের জন্য। কেননা ছেলের তো আবার স্কুল ছুটি আছে, এখন অফ আছে, ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হচ্ছে। তো আর এখন আজকে না এখনও রান্না বান্না কিছু করিনি,
কি করব ভাবছি, সকালে চিকেন আছে, সকালবেলায় চিকেনের ঝোল চিকেন বানিয়েছিলাম, তো চিকেন একটুখানি রয়ে গেছে, মানে একটু বেলা হয়ে গেছে বলে মানে যেহেতু ব্রেকফাস্টটা অনেকটা দেরি করে করেছি, তো প্রায় 10টার দিকে করেছি, তারপরে পেটটা ভরে ছিল আর কি, তো সেই জন্য বিশেষ কিছু একটা খেতে পারিনি, এক্সট্রা রয়ে গেছে, চিকেন সব রয়েছে অল্প স্বল্প ফ্রিজের মধ্যে, ওটা দিয়ে হয়ে যাবে রাত্রিবেলাটাও। তো যাই হোক, এখন আর দেখছি কি করা যায়, রুটি করব না ভাত করব কিচ্ছু এখনও ঠিক করিনি, রান্না করে গেলে বুঝতে পারবো। আর এখন এই যে আমি লেপ ঢাকা নিয়ে শুয়ে পড়েছিলাম, আর ছেলে আর মেয়েকে নিয়ে ওর পাপা একটু গেছে, ওই স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, ফাংশন হচ্ছে, বাইরে থেকে অর্কেস্ট্রা আসছে, তারপরে জি বাংলার যে ইয়ের যে ফার্স্ট হয়েছিল না, শ্রেয়ান বলে তো ও এখানে মেদিনীপুরেরই ছেলে, তো যাই হোক ও আজকে ওদের স্কুলে আসছে গান করবে বলে, তো সেই জন্য একটুখানি গেছে। তো আর সারাদিনই পড়াশুনো করে, তো একটুখানি রিল্যাক্সেশনেরও দরকার রয়েছে, তাই বললাম যে না, যাচ্ছিস যখন যা, কোনো ব্যাপার না। তো যাই হোক, আর এখন হচ্ছে তো চলুন আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে ভিডিওগুলো দেখবেন, আর অনেক অনেক ভালোবাসা দেন, যাতে আমার চ্যানেলটা একটুখানি গ্রো করতে পারি আমি। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে সবার সঙ্গে। তো ততক্ষণে যেন প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।